হতাশায় মুখ লুকাতে হলো বাংলাদেশকে। সিরিজের আগে নিশ্চিত হলেও এবার পেতে হলো হোয়াইট ওয়াশেরও লজ্জা। আগে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতার বিড়ে অর্ধশতক হাঁকিয়েছেন তাওহিদ হৃদয়। তবে তা সত্ত্বেও 109 বেশি তুলতে পারেনি টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলে অজিরা, তাতে করে রেকর্ড সংখ্যক বল হাতে রেখেই জিতে নেয় ম্যাচ। অজিদের বিপক্ষে বাংলাদেশের এমন হার এবং এর খুঁটিনাটি নিয়ে বিস্তারিত জানবো এই প্রতিবেদনে। সিরিজের শেষ টি-20তে টসে জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিলেও বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে একের পর এক ভুল শট খেলে উইকেট বিলিয়ে দেন টাইগার ব্যাটাররা। দ্বিতীয় ওভারেই রান আউট হয়ে ফেরেন তানজিদ হাসান তামিম। তবে তামিমকে এই ক্ষেত্রে কিছুটা দুর্ভাগা বলা যেতেই পারে। সাইফ হাসানের স্ট্রেট ড্রাইভ স্পেন্সার জনসনের আঙ্গুল ছুঁয়ে স্ট্যাম্পে লাগলে ক্রিজের বাইরে থাকা তামিম ফিরতে পারেননি। একই ওভারের পঞ্চম বলে জনসনের স্লোয়ার ডেলিভারি বুঝতে না পেরে আগে ভাগী শট খেলে ফেলেন সাইফ। মিড অফে সহজ ক্যাচ নিয়ে তাকে ফেরান মিচেল মার্শ। মাত্র 2 ওভারে 7 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। শুরুর ধাক্কা সামাল দেওয়ার দায়িত্ব ছিল পারভেজ হোসেন ইমনের উপর, কিন্তু তিনিও ব্যর্থ হন। নাথান এলিসের নিচু ফুল টসে বড় শট খেলতে গিয়ে জোয়েল ডেভিসের হাতে ক্যাচ তুলে দেন তিনি। 13 বলে যোগ করেন মাত্র 1 রান, সেই সাথে নাম লেখান লজ্জার এক রেকর্ডে। টি-20তে এক ইনিংসে টাইগারদের হয়ে অন্তত 10 বল খেলা ব্যাটসম্যানদের মধ্যে সর্বনিম্ন স্ট্রাইক রেটের ইনিংস খেলেন ইমন। 5 ওভারে বাংলাদেশের সংগ্রহ ধারায় 3 উইকেটে মাত্র 11 রান। এরপর নুরুল হাসান সোহান কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও অ্যাডাম জাম্পার করা উইকেট মেডেন ওভারে অদ্ভুত এক শট খেলতে গিয়ে বোল্ড হন এই ব্যাটার। স্ট্যাম্পে থাকা নিচু ডেলিভারিটি লেগ সাইডে খেলতে গিয়ে বলের লাইনে যেতে না পারায় তার 2 পায়ের ফাঁক গলে বল আঘাত হানে স্ট্যাম্পে। 8 বলে 6 রান করে ফেরেন সোহান। ব্যাটিং বিপর্যয় আরো বেড়ে যায় শামীম হোসেনের বিদায়ে। স্পেন্সার জনসনের লেগ স্ট্যাম্পের বাইরের এক ডেলিভারিতে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দেন শামীম। 5 বল খেলে 0 রানে ফেরেন এই ব্যাটার। ফলে মাত্র 9 ওভারে 5 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 37 রান। এক প্রান্তে অধিনায়ক তাওহিদ হৃদয় ধৈর্য ধরে ইনিংস করার চেষ্টা চালিয়ে গেলেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লাল সবুজেরা। ঋষাদ অবশ্য 1 4 ও 1 ছক্কা মেরে আশা জাগিয়েছিলেন ঠিকই, তবে তিনিও ফিরে যান 16 রান করে। সতীর্থদের ব্যর্থতার মাঝে একার লড়াইয়ে বাংলাদেশকে 17 রানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। 41 বলে তিনি পেয়েছেন 50 দেখা। শেষ পর্যন্ত 51 বলে 3টি করে ছক্কা ও 4-এ 61 রানে অপরাজিত থাকেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। ফলে নির্ধারিত ওভারের খেলা শেষে 8 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 109 রান। আগের ম্যাচে 2 ওভারে 39 রান দেওয়া পেসার স্পেন্সার জনসন এদিন 4 ওভারে 6 রানে তুলে নেন 2 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ঝড় তোলে অজি ব্যাটাররা। শরীফুলের প্রথম ওভারেই তুলে নেয় 17 রান। 2টি করে বাউন্ডারি হাঁকান 2 ওপেনার মিচেল মার্শ ও জশ ইংলিশ। ম্যাচ জিততে যেন বড্ড তাড়া ছিল অজি এই 2 তারকার। বাংলাদেশি বোলারদের ঘুম হারাম করে রান তুলতে থাকেন বেশ দ্রুত গতিতেই। ইনিংসের পঞ্চম ওভারে মিচেল মার্শের কাছে 4টি বাউন্ডারি হজম করেন তাসকিন, আর তাতে করে সেই ওভারেই দলীয় অর্ধশতকে পৌঁছায় অজিরা। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি সফরকারীদের, সহজেই জিতে নেয় ম্যাচ। সেই সাথে 3 ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশের লজ্জা দিল মাইটি অজিরা।